সৌরভ, মানে শ্রুতি তোমাদের বিষয়ে আমাদেরকে সব জানিয়েছে। আমরা অতটা ট্রেডিশনাল গার্ডিয়ান না। আমাদের মেয়ের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ আমাদের কাছে ম্যাটার করে। আর শ্রুতির পছন্দ অপছন্দের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে। তাই আমরা চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্যামিলির সাথে কথাবার্তা সেরে ফেলতে। জি আন্টি, আমারও তেমনটাই ইচ্ছে। তবে আমার ফ্যামিলির সাথে কথা বলার আগে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে, শ্রুতিকে আমার কিছু কথা জানানো উচিত। না মানে অত সিরিয়াস কিছু না, মানে এমনি মানে আমার সামাজিক অবস্থান, আমি কি করি, আমার মান্থলি আর্নিং। আর ওইগুলো তো জানাই যাবে সৌরভ, জানা যাবে। এগুলোর জন্য স্টেটমেন্ট দিতে হবে না। আমার কাছে কি মনে হয় জানো বাবা হিসেবে, মানে টাকা পয়সা স্ট্যাটাস এইগুলো ক্ষণস্থায়ী। আমি বাবা হিসেবে যা চাইবো সেটা হচ্ছে আমার মেয়েকে তুমি ভালোবাসবে, ভালো রাখবে। এই জি সুখ ভালোবাসার মধ্যে থাকে, টাকা পয়সা স্ট্যাটাস এগুলোর মধ্যে থাকে না। আমি আপনার এই কথাটা সবসময় মনে রাখবো আঙ্কেল। আচ্ছা, তোমার ছেলে কই? ওকে তাড়াতাড়ি আসতে বলো না। না মানে একটা আজকে বিকেলবেলা একটা কবিতার আসর করা যেতে পারে, কি বলো সৌরভ? জি জি অবশ্যই, আর কেউ থাকুক না থাকুক আমি তো আছি। ভেরি গুড। আমার না ভীষণ আনন্দ হচ্ছে যে এই পরিবারে একজন সত্যিকার কবিতার সংস্থার এতদিন পরে আসছে। ভাইয়া চলে আসছে বোধহয়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আয় তোকে পরিচয় করে দিই। আরে ভাই তুই এখানে? এমনি একটু আসছিলাম আর কি। ভাইয়া? হ্যাঁ, ও তো আমার বড় ভাই রবিন। কি? মানে আমি আমি মানে আঙ্কেল আন্টি, আমি আসলে ওই কথা তার মানে তুমি রবিন, আমি সেটাই এক্সপ্লেন করতাম আজকে। যার সাথে আমার লাগেজ চেঞ্জ হয়ে গেছিল, শ্রুতি আমি এই কথাটা আর তুমি আমার কাছ থেকে এই কথাটা লুকিয়েছো। না লুকাইনি, আমি এটা এক্সপ্লেন করতেই চাচ্ছিলাম। আমি শুধু একটু তোমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। একটা সহজ সত্য কথা যে মানুষটা লুকাতে পারে, সে আর যাই হোক ভালো মানুষ না। শ্রুতি কি বলছো? তুমি যাও, শ্রুতি, শ্রুতি আমি তুমি যাও, আমি সেটা তুমি যাও। আঙ্কেল আই এম সরি আন্টি, না আই এম সরি। আমি আসলে আমি বলতাম, আমি সরি। শ্রুতি, শ্রুতি মা করলি এটা? এটা খেয়ে নে, সারাদিন তো কিছুই খাসনি। ক্ষুধা লাগলে খাবো। তুই যে নিজেই কতটা খেয়ে নিবি তা তো 3 দিন ধরে দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে এটা খেয়ে নে। আর শোন, আমি তো মা, মেয়ের মন বুঝি। ছেলেটা পরিচয় গোপন করে নিশ্চয়ই অন্যায় করেছে, কিন্তু পরিচয় গোপনের পেছনে উদ্দেশ্যটা তো খারাপ ছিল না। ডাকাতি তো করতে আসেনি ও। শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছিস, ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস। তুমি কি আমাকে এগুলো বলতে এখানে আসছো? হ্যাঁ,
এগুলো বলার জন্যই আমি এখানে আসছি। তুই ভুল করলে কাউকে না কাউকে তো তোকে বোঝাতেই হবে, তাই না? রিয়া বলল রবিন 3 দিন থেকে চেম্বারে যাচ্ছে না, ঘরের মধ্যে বসে আছে। বিষয়টা তো তোদের দুজনের জন্যই ভালো হচ্ছে না। রাগের মাথায় ছেলেটাকে সবার সামনে বাসা থেকে বের করে দেওয়া কি তোর ঠিক হয়েছে? ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখ, তারপর ডিসিশন নিয়ে কি করবি। জুসটা খেয়ে নিস। চল